হ্যালো, কে বলছেন? কারো অতীত। এখন বিকেল 3:45 সবে দুপুরের খাবার খেয়ে রুমে এলো অবন্তী। রুমের দরজা আটকে এসে বিছানায় শুয়ে পড়ল। লোডশেডিং হয়েছে, যার ফলে এই ব্যবসা গরমে অবন্তীরা শুয়ে থাকা হলো না। উঠে রুমের জানালাগুলো খুলে দিল। জানালার গ্রিলের সাথে হেলান দিয়ে কোলবালিশ নিয়ে বিছানায় বসে আছে ও। ফোন হাতে নিয়ে কল লিস্টে গিয়ে কিপ্যাডে গিয়ে একটা নাম্বার তুলে সাথে সাথে মুছে ফেলল সেটা। আবারও নাম্বার ওঠালো। নাম্বারটা রুদ্রের, অবন্তীর প্রাক্তন রুদ্র। আজ থেকে ঠিক 2 বছর 6 মাস 6 দিন আগে রুদ্রের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে আকাশকে বিয়ে করেছিল। অবন্তীর আকাশের সাথে বিয়ে আর রুদ্রের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় একই সালের একই মাসের একই দিনে, অর্থাৎ অবন্তীর বিয়ের দিনেই রুদ্রের সাথে ওর ভালোবাসার সম্পর্কটা শেষ হয়ে যায়। আজ ওকে কল করাটা কি ঠিক হবে? দোটানায় পড়ে আছে অবন্তী। রুদ্রকে ফোন করবে কি করবে না সেটাই ভাবছে। গত বেশ কয়েকদিন যাবত ছেলেটার কথা ওর বড্ড মনে পড়ছে। বেশ কিছুদিন আগে রাগের মাথায় রুদ্রকে ফেসবুকে বেশ উল্টোপাল্টা টেক্সট করেছিল। রুদ্র সেগুলো সিন করে রেখে দিয়েছে, কোনো প্রকার রিপ্লাই করেনি। অবশেষে অবন্তী রুদ্র নাম্বারে ডায়াল করে ফেলল। ফোনে রিং হতেই অবন্তীর বুকটা ভেতরটায় টিপ টিপ করছে, মনে হচ্ছে কেউ হাতুড়ে পেটাচ্ছে। অপেক্ষার অবসান ঘটিয়ে 4 বার রিং হওয়ার মাথায় রুদ্র ফোনটা রিসিভ করল। অবন্তী ভেবেছিল একবারই ফোন করবে, রিসিভ করলে করবে আর না করলে ফোন করবে না। কিন্তু অবন্তীকে অবাক করে দিয়ে রুদ্র একেবারে ফোনটা রিসিভ করে। অবন্তী কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো। হ্যালো, কে আপনি? অবন্তী গলা ঝেড়ে ঠিক করে নিল, তারপর বলল, চিনতে পারছো না? রুদ্র সঙ্গে সঙ্গে বলে উঠল, ও অবন্তী, তোমার গলাটা এমন লাগছে কেন? কেমন যেন বদলে গেছে। এমনি। কেমন আছেন আপনি? ভালো আছি। কি করছো? রুদ্রর প্রশ্ন শুনে অবন্তী মনে মনে হাসল। এই তো কয়েক মাস আগে যখন ও রুদ্রকে ফোন করেছিল, তখন রুদ্র জিজ্ঞাসা করে ও কেমন আছে। সেদিন অবন্তী বলেছিল, এই প্রশ্নটা আপনার মুখে মানায় না, তাই আর যাই হোক আমি কেমন আছি এটা আপনি কখনো জিজ্ঞেস করবেন না। ছেলেটা ধরে আজকে ওর কথা রাখলো। অবন্তী বারণ করাতে রুদ্র আজকে ওকে আর জিজ্ঞাসা করেনি যে ও কেমন আছে। অবন্তী ভাঙা ভাঙা গলায় জবাব দিল, বসে আছি। আপনি কি করছেন? রুদ্র কোনো উত্তর দিল না। অবন্তীর সাথে রুদ্রের সম্পর্কটা হয়েছিল ফেসবুকের মাধ্যমে। দুজন দুজনকে ভিডিও কলে দেখালেও কখনো মিট করেনি ওরা। 2018-তে ওদের সম্পর্কটা শুরু হয়েছিল। 2020-তে অবন্তীর বিয়ে হয়ে যাওয়ার পর রুদ্র জবটা হারায়। তারপর একটা বিজনেস শুরু করে, সেটাতেও সফল হয়নি সে। সর্বশেষ ফার্মাসির কোর্স করে একটা ফার্মাসি খুলে রুদ্র। অবন্তী প্রশ্ন করল, কোথায় আছেন এখন? ফার্মেসিতে? রুদ্র আবারও অবন্তীর প্রশ্ন উপেক্ষা করে বলল, তোমার ভাই নিলয় তো বিয়ে করেছে। আচমকায় নিলয়ের কথা মনে হলো অবন্তীর। রুদ্র বেস্ট ফ্রেন্ড নিলয়। অবন্তী ওকে নিজের ভাই মানত। অবন্তী অনেকটা কষ্ট নিয়ে বলল, আমার কোনো ভাই নেই। রুদ্র মৃদু হেসে পড়ল, সত্যি কি তাই? এত সহজে সব ভুলে গেলে? কবে বিয়ে করেছে নিলয়? গত মাসের 28 তারিখে। লাভ নাকি অ্যারেঞ্জ? নেটওয়ার্কের সমস্যা থাকায় রুদ্র কথাটা শুনতে পায়নি, তাই অবন্তী আবারও একই কথা বলল, প্রেম করে বিয়ে করেছে নাকি ফ্যামিলির পছন্দে? না, প্রেম করে না, ফ্যামিলি থেকে পছন্দ করে বিয়ে দিয়েছে। অবন্তী আর কিচ্ছু বলল না, চুপ করে রইল। রুদ্র বলল, ভাবছি আমিও এবার বিয়েটা করেই নিই, কি বলো? আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনার বিয়ে করার ইচ্ছে হলে বিয়ে করুন, তাতে আমার কি? রুদ্র মৃদু হাসল, তারপর বলল, আমাদের বিয়ে না হলেও আমি তোমাকেই তো আমার বউ হিসেবে মেনেছিলাম, আর এখন বিয়ে করতে হলে তো প্রথম বউয়ের অনুমতি নিতেই হবে, তাই না? যতই হোক তুমি তো আমার প্রথম বউ। অবন্তী রেগে গেল, কিছুটা কষ্ট হলো। এতই যখন বউ মানে, তাহলে কি করে বলতে পারলো অন্য কাউকে বিয়েটা করে নিতে? ওদের রিলেশনের পর প্রথম প্রথম অবন্তী রুদ্রকে আপনি বলতো, তারপর 2 থেকে 1 মাস তুমি করে বলেছে, এরপর পুরোটা সময় তুই করে বলেছে। আর রুদ্র তো শুরু থেকেই তুমি।
তারপর তুই। অবন্তীর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে রুদ্রকে তুমিই বলে, কিন্তু অবন্তী আপনি নয়তো তুই। অবন্তী শান্ত স্বরে বলল, একদম না, একদমই আমার অনুমতি লাগবে না। তোর ইচ্ছে হলে একটা কেন 10টা বিয়ে কর, তাতে আমার কি? হ্যাঁ, বিয়েটা করেই ফেলবো। বয়স তো আর কম হলো না। বিয়ের বয়স তো কবেই পার হয়ে গেছে, তবে এখনো কেন বিয়ে করলি না? ওকে, তাহলে বিয়েটা করেই ফেলি। তুমি অনুমতি দাও। আমার বিয়ের সময় তো আমি তোর থেকে অনুমতি নিইনি, তুই নিচ্ছিস কেন? তোমার বিয়ের সময় তুমি অনুমতি কে নেবে? তোমার বিয়েটা তো আমি দিয়েছি। রুদ্রর কথায় চুপ হয়ে গেল অবন্তী। কি বলবে ও? সত্যি তো, রুদ্র থেকে অনুমতি কি নেবে ও? রুদ্র তো স্বয়ং নিজে থেকেই বিয়েটা করে নিতে বলেছিল। সেদিন যদি রুদ্র একটাবার অবন্তীকে বলতো, অবন্তী বিয়েটা করো না, তাহলে অবন্তী কিছুতেই বিয়ে করতো না, সবকিছু ছেড়ে ওর কাছে চলে যেত। অবন্তী রুদ্রের কথা মানতে চাইল না, তাই খানিকটা জোর গলায় বলল, আমি রাজি না থাকলে কেউ আমাকে বিয়ে দিতে পারতো না, আমি রাজি ছিলাম বলেই বিয়েটা হয়েছে। রুদ্র কিছু বলল না। অবন্তীর কথা শুনে মৃদু হাসল। অবন্তী আবারও বলল, আচ্ছা রুদ্র, যদি কখনো শোনেন আকাশের সাথে আমার রিলেশন করে বিয়ে হয়েছে, তখন আপনার ফিলিংস কেমন হবে? রুদ্র কিছু সময় চুপ থেকে বলল, ভালোই হবে, নিজেকে অন্তত আর দোষারোপ করব না। এবারে অবন্তী চুপ থাকল। রুদ্র আবারও বলল, অবন্তী, ভালো নেই আমি। সবার সাথে হাসি খুশি থাকি বলে সবাই ভাবে যে আমি খুব ভালো আছি, কিন্তু আমি জানি আমার ভেতরে ভেতরে ঠিক আমি কতটা কষ্টে আছি। কত মেয়ে তোর জন্য চোখের জল ফেলেছে, তারপরও কি করে ভালো থাকবি তুই? জানতাম এই কথাই বলবে তুমি। হ্যাঁ বলবো তো, কত মেয়েরা তোর জন্য কান্না করেছে, এরপরও কিভাবে আশা করিস তুই ভালো থাকবি? ওরা কেউ আমার সিরিয়াস ছিল না। সবাই সিরিয়াস ছিল রুদ্র, সব মেয়েই তোর জন্য পাগল ছিল। যাদের সঙ্গে কথা বলেছি সবাইকে তো তুমি চেনোই, সবাই 420 ছিল। অবন্তী মৃদু হেসে বলল, তুই যেমন ছিলি ওরাও ঠিক তেমনই ছিল, মিলেছিল ভালো। রুদ্র কিচ্ছু বলল না। অবন্তী এবার করুণ সুরে বলল, আচ্ছা, আমাকেও কি তোর ওদের মতো মনে হয়েছে? ওদের সাথে আমার কোনো মিল পেয়েছিলি? সেটাই তো ভুল হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম তুমি ওদের মতোই, কিন্তু পরে দেখলাম তুমি সিরিয়াস ছিলে আর আমি। আচ্ছা রুদ্র, আমি যদি সিরিয়াস না হতাম তাহলে কি তোর জন্য এত চোখের জল ফেলতাম, নিজেকে এত কষ্ট দিতাম, নিজের শরীর ক্ষত বিক্ষত করে তোর জন্য রক্ত ঝরাতাম? এই জন্যই তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তোমার থেকে আমি ভালোবাসা শিখেছি। তুমি ছিলে একমাত্র যে আমাকে পাগলের মতো ভালোবেসেছো। সত্যি রুদ্র, এবার বিয়েটা করে নে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করব। অবন্তী চুপ করে রইল। মনে মনে বলল, তোর বিয়ের দিন আমার আরও একবার মৃত্যু হবে। কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি স্বপ্নে আমার বিয়ে খেতে চলে গেছো নাকি? রুদ্রের কথায় অবন্তী বাস্তবে ফিরল। তার কথা শুনে শব্দ করে হেসে দিল অবন্তী। ওর মেয়েটার মুড অফ ছিল, এটা রুদ্র শুরুতেই বুঝতে পেরেছে। ওর মন খারাপটা রুদ্র যা সহ্য করতে পারে না। অবন্তী বলল, কিছুদিন আগে আমি তোকে ফেসবুকে অনেক বাজে বাজে টেক্সট করেছিলাম, টেক্সটগুলো পড়েছিলি? না, এমনি সিন করে রেখে দিয়েছি। মোট অফ থাকলে তো আমরা কত কিছুই বলি, সেগুলো কি ধরে রাখলে চলে? হ্যাঁ, তুই তো জানিসই আমি আজ তোকে উল্টোপাল্টা বলবো তো কালই আবার বেহায়ার মতো সরি টরি বলে ক্ষমা চাইবো। বেহায়া যে আমি। সেরকমটা না অবন্তী, আসলে মাঝে মধ্যে কিছু কথা আমাকে খুব ভাবায়। কি কথা? এই যে আকাশ দেশের বাইরে আছে, তুমি আমার সঙ্গে মাঝে মধ্যে কথা বলছো, এটা যদি আকাশ জানতে পারে তখন ওর মনের অবস্থা কেমন হবে একবারও ভেবে দেখেছো? অবন্তী চুপ হয়ে গেল। ও জানে আকাশ কতটা কষ্ট পাবে। আকাশ ওকে কি পরিমাণে ভালোবাসে তা অবন্তী বোঝাতে পারবে না। রুদ্র আবারও বলল, আকাশের জায়গায় যদি আমি হতাম তাহলে তো মরেই যেতাম। আমার বউ তার প্রাক্তনের সাথে এখনো কথা বলে, এটা আমি সহ্য করতে পারতাম না। আকাশেরও নিশ্চয়ই এরকমই লাগবে। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হবে। সেই জন্যই তো কথা বলতে চাই না তোমার সাথে। আমার জন্য তোমার সংসারে কোনো কষ্ট আসুক
এটা আমি চাই না। সেই জন্যই তোমার নাম্বারটা ব্লক করে রাখি। এখন ব্লক করার কারণটা না হয় বুঝলাম, আগে যখন সম্পর্কে ছিলাম তখন ব্লক মারতেন কেন? এমনি ভালো লাগতো। তুমি আমার জন্য কতটা ডেসপারেট, কতটা ভালোবাসো আমাকে, সেই সব দেখতে আমার খুব ভালো লাগতো। খুব ছোট হয়েছি আমি রুদ্র, শুধুমাত্র তোর জন্য সবার কাছে অনেক ছোট হয়েছি আমি। তোর কাছে, তোর ফ্রেন্ড সার্কেলের কাছে কত হাতে পায়ে ধরেছি শুধুমাত্র আমার নাম্বার, এফবি অ্যাকাউন্ট আনব্লক করার জন্য। রুদ্র চুপ হয়ে গেল এবার। সত্যি অবন্তী মেয়েটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছিল। মেয়েটা ওকে অনেক বেশি ভালোবাসতো। ভালোবাসতো কি, এখনো ভালোবাসে। রুদ্র তো ভালোবাসে অবন্তীকে। ওকে হারিয়ে বুঝতে পারছে লাইফে কি হারিয়ে এসেছে। অবন্তী ও লাইফের কতটা জুড়ে ছিল সেটা অবন্তীর আশীর্বাদের দিন থেকেই বুঝতে পেরেছে। এই মেয়েটাকে, এই মেয়ের ভালোবাসাটাকে ও কখনো হারাতে চায়নি রুদ্র, কিন্তু নিয়তি ওদের কখনো এক হতে দেয়নি। রুদ্র বলল, আচ্ছা অবন্তী, রাখি তাহলে। রাখুন, ধরে রেখেছি নাকি? ওপরওয়ালার কাছে প্রার্থনা করো যাতে খুব শীঘ্রই বিয়েটা করে ফেলতে পারি। আর যদি আমার বউটা আমার মতো হয় তাহলে তো। চিন্তা করিস না, তোর বউ তোর মতোই হবে। হেসে ফেলল রুদ্র। অবন্তী বারবারই রুদ্রকে এসব বলে, কিন্তু রুদ্র জানে ও মন থেকে কিচ্ছু বলে না। অবন্তীর কল্পনায় সে রুদ্র সব সময় থাকে, সেটা খুব ভালো করেই জানে। রুদ্র মৃদু হেসে বলল, না না, এরকম বলো না। তোর বউ খুব ভালো হবে দেখিস। হ্যাঁ, যদি ভালো হয় তাহলে পুরো লাইফটা চেঞ্জ করে ফেলবো। এখন যাও একটু আধটু তো লাইফে আছি, তখন তো তাও থাকবো না। ভুলে যাবি আমাকে, ভুলে যাবি অবন্তী নামের একটা মেয়ে ছিল যে তোকে পাগলের মতো ভালোবাসতো, যে শুধু তোকে পাওয়ার জন্য পাগলামি করতো। বলা যাবে না, তোমাকে কিছুতেই বলা যাবে না, বলতে পারবো না আমি। প্রথম ভালোবাসা তুমি আমার, কোথাও না কোথাও তুমি এখনো আমার হয়ে আছো। এত সহজেই বলবো না। তুমি যে আমার সবসময় অদৃশ্যভাবে এখনো আমার হয়ে আছো এটা আমি জানি। আমিও দিন শেষে কোথাও না কোথাও একটা ঠিকই তোমার হয়েই থাকবো। অবন্তী চুপ করে রইল। কান্নাগুলো গলায় দলা পাকিয়ে এসেছে, কিন্তু ও রুদ্রের সামনে কাঁদতে চাইছে না। রুদ্র আবারও বলল, আচ্ছা রাখি তাহলে। আচ্ছা, আর শুনুন, আপনার জন্য প্রার্থনা করতে বললেন না, আমি সবসময় আপনার ভালোটা চাই, আপনি ভালো থাকুন। আচ্ছা রাখি তাহলে। রাখুন, কেউ ধরে রেখেছে? অবন্তীর কথায় রুদ্র স্পষ্ট বুঝতে পারল অবন্তীর ইচ্ছে নেই ফোন রাখার। রুদ্রর ভয়েস ও সব সময় শুনতে চায়। ওর ভয়েসের উপর অবন্তীর আলাদা রকমের একটা অ্যাট্রাকশন আছে। অবন্তীর বাঁকা কথা শুনে রুদ্র ব্যঙ্গ করে বলল, সেই তো, রাখছি তাহলে। হ্যাঁ, টাটা। অবন্তী চুপ করে রইল, কিছুই বলল না। ও জানে এখন কিছু বলতে গেলে ও কান্না করে দেবে।